মৌলবাদী ইউনূস হায় 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 হায়, মৌলবাদী ইউনূস হায় 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 হায়, মৌলবাদী ইউনূসের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, মৌলবাদী ইউনূসের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, মৌলবাদী ইউনূস সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, গণতান্ত্রিক ইউনূস সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, গণতান্ত্রিক ইউনূস সরকারের বিরুদ্ধে। আপনারা জানেন যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনার যে পৈতৃক বাড়ি বাংলাদেশের শাহজাদপুরে গত কয়েকদিন আগে সেখানে দুষ্কৃতীদের দ্বারা সেখানকার মৌলবাদীদের দ্বারা ওনার ওই পৈতৃক বাড়িটাকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি যে সেইখানকার সংখ্যালঘুদের উপর যেভাবে নির্মম অত্যাচার অবিচার সেখানে করছে এবং এইটা আমাদের কাছে সবচেয়ে দুঃখের এবং পরিতাপের বিষয়, যেটা আমাদের গর্বের, শুধু ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বের যে ধরোহর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনার বাড়িতে আক্রমণ করা হয়েছে, উনার পৈতৃক বাড়িতে আক্রমণ করা হয়েছে। এটা খুব লজ্জাজনক, দুঃখজনক, তার তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং অভূতপূর্ব বিষয় হলো যে এখন পর্যন্ত যারা দোষী তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি, তাদের কোনো সুযোগ্য শাস্তির ব্যবস্থা সেই অন্তর্বর্তীকালীন সরকার করেনি, এই ইউনিসের সরকার। এবং এই মৌলবাদীদের দ্বারা বারবার আক্রমণ, হিন্দুর মন্দির, দেবদেবী মন্দির এবং সংখ্যালঘু যারাই রয়েছেন তাদের উপর নির্বিচারে আক্রমণ করছে, তার তীব্র ধিক্কার, তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা সারা রাজ্যে আপামর জনসাধারণ সবাই সম্মিলিতভাবে আমরা বিভিন্ন আন্দোলন, গত কয়েকদিন আগে দেখেছেন আমরা বর্ডার এবং সমস্ত জেলা কমিটিতে আমরা আন্দোলন সংগঠিত করেছি। আজকে ভিসা অফিসের সামনে আমরা ধর্ণা দেব এবং পর্যায়ক্রমে সমাজের প্রত্যেকটা অংশের নাগরিকের কাছে যারা সাংস্কৃতিক চর্চা করেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই আদর্শে অনুপ্রাণিত, আমি সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান করব, আসুন আমরা এই সবাই মিলে এই বাংলাদেশের যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে তার বিরুদ্ধে ধিক্কার জানাই, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। যেহেতু আপনি একটা